করছিস কেন? আমিও তোর মতন স্কুলে যেতে চাই রে, বড় হয়ে ডাক্তার হতে চাই। কিন্তু আমি মেয়ে বলে মা আমাকে না স্কুলে পাঠাতে চায় না। আমিও ছেলে হতে চাই, তাহলে তোর মতো স্কুলে যেতে পারবো, যত দূর খুশি পড়তে পারবো, যেখানে ইচ্ছা যেতে পারবো। বাবা আছে, পড়তে বস, পড়তে বস। স্যার বসুন, স্যার বসুন। আমার মা কোথায়? ওই তো সব পড়তে বসেছি। বাড়ির কত কাজ বললাম করতে, সেগুলো না করে পড়তে বসে। মা একটু আয় তো মা এদিকে। তুই ভাই জামা পড়েছিস কেন? আর তোর চুলের অবস্থা কি? আরে আরে করছোটা কি, করছোটা কি? বস মা, বস বস বস। এমনিতেই সকাল থেকে আজকে মাথাটা ঘুরে যাচ্ছে, তার উপরে বাবা, বল বল মা বল। তুমি আজকে টেলওয়েলস 40টা খেয়েছিলে? এই রে চা, আজকে তো কাজের চাপে আমি সব ওষুধ খেতেই ভুলে গেছি। এই জন্যই তো তোমার মাথাটা ঘুরোচ্ছে। মা এদিকে এসো তো। তুমি বড় হয়ে কি হতে চাও? আমি বড় হয়ে ডাক্তার হতে চাই। আমাদের গ্রামে হাসপাতাল আছে, কিন্তু কোনো ডাক্তার নেই। যদি ডাক্তার থাকতো তাহলে আমার বান্ধবী আজও বেঁচে থাকতো। ডেঙ্গু হয়েছিল, এক রাতেই মারা যায়। ডাক্তার হতে হলে কি ছেলেদের মতো চুল কাটতে হয়, ছেলেদের মতো জামা প্যান্ট পরতে হয় নাকি? মানে ওই আর কি। এই যে স্যার, আমি জানি না আপনি কে। আরে কি করছো? আপনি বড় বাবু, আমাদের বিডিও সাহেব। আমরা গরিব মানুষ, খেটে খাই। বাড়িতে একটা মেয়ে থাকলে মাথায় যে কত চিন্তা। আপনাদের মতন বড় লোক মানুষরা কি করে জানতে পারবে বলুন? মেয়েকে ভালো ঘরে বিয়ে দেওয়া, যৌতুক কত লাগবে সেই চিন্তা। মেয়েকে ভালো করে ঘরে কাজ শেখানো, নইলে শ্বশুর ঘর থেকে কথা শোনাবে। এটা তো মনে হচ্ছে পড়াশোনা জানা ঘটক, শার্ট প্যান্ট পরে এসেছে। তাহলে কি এরা সব ফাইনাল করে নিল নাকি? এই যে ভালোদা, ভালো পাত্রে খোঁজ পেলে? আর কিন্তু মাত্র 2 বছর। পেলে বই কি গো, দুর্গার ছবি দেখাতে এক চান্সেই ছেলে মা পছন্দ করেছে। খালি ছেলের বয়সটা একটু বেশি। আপনারা চুপ করবেন। ইনি কে? ইনি বলেন এখানকার ভিডিও সাহেব। আমার একটু কাজ আছে রে শম্পা, বুঝলি? আমি এখন চলি, বুঝলি কেমন? আজকের দিনে সরকার কত রকমের স্কিম চালু করেছে এগুলো নিশ্চয়ই আপনারা জানেন। কন্যাশ্রী, রূপশ্রী, লক্ষ্মীর ভান্ডার, তাছাড়া আরো কত। চারিদিকে কত স্লোগান চলছে, বেটি বাঁচাও, বেটি পড়াও। আর সবচেয়ে বড় কথা, 18 বছর বয়সের নিচে মেয়েদের বিয়ে দেয়া আইনত দণ্ডনীয় অপরাধ। আজকের দিনে মেয়েরা ছেলেদের থেকে পিছিয়ে নেই। মেয়েরা আজ মহাকাশে পাড়ি দিচ্ছে, স্বপ্ন দেখছে, আর আপনি এখনো পড়ে আছেন শ্বশুর বাড়ির লোক কি কথা শোনাবে তাই নিয়ে। আমার মেয়ে যত দূর পড়তে চায় আমি পড়াবো। আজ থেকে তোর ইচ্ছেই আমার ইচ্ছে। আমি তাহলে এখন আসছি কার্তিক বাবু। আচ্ছা আসুন। আমি বোঝালে তুমি তো আর বুঝতে না, তাই বড় বাবুকে অনুরোধ করে সাথে করে নিয়ে এসেছি। মা, তুমি আমায় ক্ষমা করে দিও। আমি তোমার সব কাজ শুনবো। বাসন মাজা থেকে রুটি করা, রান্না করা, ভাত দেওয়া, সব করে দেবো। শুধু আমায় পড়তে দিও মা। তোকে আর কিছুই করতে হবে না, তুই শুধু পড়বি। বিয়ের কথা আমি আর মুখেও আনবো না। পটলা, ঘরটা ঝাড় দে তো। এ রে, আমার জীবনটা শেষ।